হামলা চালায়, আমাদের গায়ে তারা হাত তোলে, অনেকের মাথায় আঘাত পেয়েছে, অনেকের আঙুলে আঘাত পেয়েছে, অনেকেরই হাত কেটে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। সেদিন আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, বলা হয় আমরা আমাদের ক্যাম্পাসে আমরা নাকি থাকতে পারবো না। তখন আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসের বড় বড় যে ফটক দরজাগুলো আছে সেই দরজাগুলোকে ভেঙে আমরা ভেতরে ঢুকি। এবং আমাদের কলেজে আপনারা জানেন যে মোট 6টা হল আছে, আমরা একে একে প্রত্যেকটা হলের তালা ভেঙে সেই হলের মেয়েদেরকে বের করে আনি। এভাবেই ছিল আমাদের সেই দিনকার ঘটনা। তারপর অনেকেই কিন্তু আমাদের সেই দিন, আপনারা জানেন যে সেই দিন কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার আগেও সেই দিন 13 তারিখ রাতে, 15 তারিখের আগে 14 তারিখ যে রাতে রাজাকার দুষ্কর্মমূলক বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী সেই সময়কার শেখ হাসিনা, খুনি হাসিনার দুষ্কর্মমূলক বক্তব্য, সেই রাজাকার বক্তব্যের প্রতিবাদে যখন ইডেন মহিলা কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে, তখন ফিরে যাওয়ার পরও তাদের উপরে কিন্তু ছাত্রলীগরা নানানভাবে হুমকি ধমকি দিয়েছে। তাদেরকে বলেছে তোমাদের কিভাবে ছাত্রত্ব থাকে আমরা দেখবো, কিভাবে তোমরা হলে থাকবা সেটা আমরা দেখবো। এভাবে নানানভাবে হুমকি ধমকি দিয়ে সেখানে শিক্ষার্থীদের আটকে রাখা হয়। সেই দিনের ঘটনা আমরা দেখেছি। তারপরে আজকে আমরা দেখছি সেই শিক্ষার্থীরা যারা সেদিন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে যারা নামতে চেয়েছিল তাদের উপরে তারা আক্রমণ করেছিল, তারা এখন আমাদের সাথে ক্লাস করছে। আমরা বলতে চাই এই যে ক্যাম্পাসে আজকে যারা খুনি, যারা সন্ত্রাসী বাহিনীর এত বছর 16 বছর শেখ হাসিনার সরকার আমাদের দেশে যে
সবাইকে ধন্যবাদ।